হে সোনাপুরের রূপাল সার ভক্তবিন্দু, কথাগুলো মন দিয়ে শুনুন। এই ভিডিওটা শুধু রূপাল সার মাজার পূজারীদের জন্যই। আপনারা যে বিগত কয়েকটি বছর থেকে ইসলাম নামে যে শিরিকটা প্রচলন করতেছেন, তা কিন্তু আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, নিজেরা যে শিরিক করতেছেন সেটা কি আপনাদের বিবেক কখনোই আপনাদেরকে বলে না? বিবেক কি আপনাদের পরিচয় গেছে নাকি? কি জানেন, কি জেনে মাজারে সিজদা করেন? কি জানেন জেনে মাজারে পীরের পায়ে সিজদা করেন? আদৌ কি এগুলো ইসলামে আছে? আপনি কি দেখাইতে পারবেন সেগুলো ইসলামে আছে? মাজারে দান করা, মাজারে সিজদা করা, ছেলে মেয়ে একসাথে গিয়ে নাচানাচি করা, রাত ভরে চিল্লাপাল্লা করে গান বাজনা করা, এগুলো কি ইসলামে আদৌ আছে? নাই, এগুলো ইসলামে নাই। আপনি যদি এগুলো ইসলামে আছে বলে দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে কুরআন হাদিস অনুযায়ী সেগুলো প্রমাণ করে দেখাতে হবে। আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই পীরের পায়ে সিজদা করা, বায়াত গ্রহণ করা, মাজারকে পূজা করা, মাজারে দান সৎকা করা, এইগুলো কুরআনকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, এগুলো যদি ইসলামে আছে বলে আপনি দাবি করেন, তাহলে সেইগুলো কিন্তু অবশ্যই ইসলামী শরীয়ত অনুযায়ী আপনাকে দেখাতে হবে। তাছাড়া আপনি যদি মন করা লালন শাহ, লালন ফকির, বক্কর চকর ফকির, নাস্তা ফকির, ল্যাংটা বাবা, আলতু ফালতু কোনো রেফারেন্স টানতে যান, তাহলে কিন্তু আপনার খবর আছে। শুনুন, সময় আছে। আপনাদেরকে সাবধান করে বলি, যারা মাজার পূজা বিশ্বাসী, আপনি যদি না বুঝে মাজার পূজা করেন, তাহলে আপনাকে বুঝে আমল করার জন্য অনুরোধ করি। আর যদি আপনি জেনে বুঝে শিরিক করেন, মানুষকে শিরকের পথে ডাকেন, আবার নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে সাবধান করি। আপনি মুসলমান নিজেকে দাবি করতে পারবেন না, আপনি কখনো দাবি করতে পারবেন না। আপনি কোরআন বিশ্বাস করেন, রাসূলকে মানেন, আপনি একজন মুসলমান, কখনো নিজেকে এই দাবিগুলো করবেন না। হ্যাঁ, আপনি আপনার মন করে একটি ধর্ম প্রচার করুন, যে ধর্মের নাম হবে জয় গুরু ধর্ম, পীরের ধর্ম, মুরিদের ধর্ম। মুসলমান দাবি করা থেকে নিজেকে বিরত রাখুন, তাহলে আমার কোনো আফসোস নেই। কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আবার এই শিরিক কাজগুলো, বিদআত কাজগুলো, হারাম কাজগুলো আপনি করেন এবং মানুষকে প্রমাণ করার চেষ্টা করেন এগুলো কোরআনে আছে, হাদিস আছে, তাহলে আমি আপনাকে বাধা দেব। কারণ আপনার দ্বারা ইসলামের, দেশের, জাতির, ধর্মের বদনাম হচ্ছে, তাই আমি আপনাকে বাধা দেব। এখনও সময় আছে। হেই সোনাপুরের মাজার পূজারীরা, হে বাংলাদেশের মাজার পূজারীরা, আপনাদের এখনও সময় আছে। ফিরে আসুন ইসলামের পথে, নতুবা নিজেদের মন করে একটি ধর্ম তৈরি করে সেগুলো পালন করুন। আমাদের কোনো মাথা ব্যথা নেই। যদি তা না করুন, ইসলাম নামেই আপনাদের সেই শিরিক কাজগুলো চালাতে যান, তাহলে এর জন্যে এটা বন্ধ করতে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, ইসলাম যেই পদক্ষেপগুলো নেওয়ার কথা বলে, সেগুলো করা হবে ইনশাআল্লাহ।